এই মুহূর্তে আমরা রয়েছি ট্রেনে 12369 কুম্ভ এক্সপ্রেস। 1 ঘন্টা 45 মিনিট লেট। হাওড়া থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল 1টার সময়, 2:45 মিনিটে ছাড়লো। প্রচণ্ড গরম, অন্তত এসিতে এসে একটু ঠান্ডা হয়েছি। 13 দিনের লম্বা ট্যুরে বেরিয়েছি, যাচ্ছি কেদার ট্রেক করতে। মানে ओह की अद्भुत सुंदर। ये नंदा देवी हो गया ना भैया? পুজো দিয়ে সবচাইতে ভালো যেটা লাগলো, দক্ষিণার কোনো জুলুম নেই। ঠাকুরমশাই পুজো করিয়ে দেবেন, যেরম মনে হবে সেটা আপনারা দক্ষিণ হিসাবে দিতে পারেন, 1 টাকাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ জোর জুলুম করছে। এবার আমাদের ফেরার পালা। কল্পেশ্বর মহাদেবের পুজো দেওয়া আমাদের শেষ হলো। 3টে কেদারের দর্শন আমাদের হয়ে গেল। দিদি, 3 কেদারের দর্শন হলো তাহলে? হ্যাঁ, কেদারনাথ, তুঙ্গনাথ আর কল্পেশ্বর, আর বাকি রইল রুদ্রনাথ আর মধ্যমহেশ্বর। আপাতত আগামীকাল লক্ষ্য আমাদের রুদ্রনাথ মন্দিরের দিকে এগিয়ে যাওয়া ট্রেক করে। ওরা স্নান করছে, বারে কি চমৎকার! দেখো দেখো দেখো। হ্যাঁ, এই গ্রামের মধ্যে দিয়ে একা একা ঘুরে বেড়ালে না এইগুলো পাওয়া যায়। গাড়ি বাধা শুরু হয়েছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে বলে। আমরা এবার কালগোট যাব। অ্যাকচুয়ালি ট্রেকের যে আইটিনারি ছিল তাতে এখান থেকে কালগোট অবধি আমাদের হেঁটে যাওয়ার কথা ছিল, কিন্তু মাস 6 হলো কালগোটের গাড়ি চলা শুরু হয়েছে। 12 কিলোমিটার রাস্তা আপাতত গাড়িতে গিয়ে কমিয়ে নিচ্ছি। হয়তো ওই বৃষ্টির মধ্যে আর হেঁটে জল কাদা মেখে আর চাপ নিলাম না, কালকে থেকে হাঁটা শুরু করব। এইটা হচ্ছে এই কালগোট যাওয়ার রাস্তা। 6 মাস হলো রাস্তাটা কাটা শুরু হয়েছে, এখনো পুরোটাই কাঁচা মাটির রাস্তা। আর এই দিকে রয়েছে বাঁদিকে প্রায় 1000-2000 ফিটের গভীর খাদ। ভয় লাগে ভাই, আমার তো এই রাস্তা ভয়ই লাগে। তারপর হয়েছে বৃষ্টি, ভয় লাগবে না? পিচ্ছিল এই যে জেসিবি দিয়ে কেটে কেটে রাস্তা তৈরি করছে। এখন এই সন্ধ্যা 6টা বাজে। ঘন্টা দেড়েক গাড়ি চেপে এসে আমরা এই কালগোট গ্রামে এসে উপস্থিত হলাম। এই হচ্ছে কালগোট, ভারী চমৎকার একটা গ্রাম। একদম রিমোট ইন্টেরিয়ার হিমালয়ের মধ্যে এই গ্রামটা রয়েছে। গোটা 50 বাড়ি হবে। এই নিয়ে হচ্ছে কালগোট গ্রাম। আজকের ওয়েদারটা একটু খারাপই হয়েছে, কিন্তু এই ওয়েদারটা না বেশ একটা রোমান্টিক ব্যাপার আছে এই ওয়েদারের মধ্যে, ভারী চমৎকার লাগে। কালগোটে এসে নামার পরে আমাদের অবস্থা, 2টো শ্যাক টানতে হচ্ছে বড় বড়। এই ব্যাটার পিছনে একটা, সামনে একটা, নিয়ে রওনা দিলাম। হোমস্টেতে যাব, 500 মিটার, 1 কিলোমিটার মতো। একটাও লোক নেই। আমার গাইড দেবেন্দ্রের কাঁধে বিরাট চোট লেগেছে, ও এখনো ব্যাগ দেওয়া গেল না। কালগোট সম্বন্ধে একটা ইনফরমেশন দিয়ে রাখি। কালগোটের কিন্তু ঘরদোরের অবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই। লোকজন এখন কালগোটে থাকে না বলে, সব দুমক বেরিয়ে যায় বলে আমরা একটা বড় ঘর নিয়েছি। পরিষ্কার করে থাকা হচ্ছে। কোনো অ্যাটাচ পায়খানা সেরকম কোনো গল্প নেই। ওই তলায় মালিকরা থাকে। মালিক মানে কি, গরিব মানুষ খুব। ওই কাঠের জালে পাতা ফাতা দিয়ে রান্না করছে, আমাদের জন্যও করবে। সন্ধ্যাবেলায় আমরা মুড়ি নিয়ে নিলাম, মুড়ি খাচ্ছি। আর ও বেটা চায়ের কাপে মুড়ি দেওয়া হয়েছে, হাতে তুলে খেতে পারে না। মুড়ি আর চানাচুর। যাতে আর মনে হচ্ছে না এইসব গায়ে দিয়ে কিছু লাভ হবে। যখন ওই ব্যাগের মধ্যে কথা হচ্ছিল না যে আমরা একটা ছোট কিছু নিয়ে চলে যাবো, আমার যা বৃষ্টি চলছে তাতে আর ওইসবে কাজ করবে কিনা সন্দেহ আছে। প্রথমে হোমস্টেটা একটু দেখিয়ে দিই। এই যে উপরে রয়েছি, এইটা হচ্ছে ওদের রান্নার ঘর। খুব তাড়া হচ্ছে বলে আর তলায় গিয়ে করলাম না। আর এইখানটায় আমাদের থাকবার জন্য ওরা দিয়েছে এই 1, 2, 3টে ঘর। আর ওই দূরে
ওই প্লাস্টিকটা দেখা যাচ্ছে ভদ্রমহিলার পাশে, ওই যে সবুজ মন্ত, ওটা হচ্ছে এদের বাথরুম, একটাই বাথরুম। এটা হচ্ছে হোমস্টে। আচ্ছা আজ হচ্ছে 4 তারিখ, 4/6/2025। আচ্ছা আমরা যাত্রা শুরু করছি। এই পাহাড়টার পিছনে হচ্ছে দুমক, ঘন্টা 3 লাগার কথা, এবং দুমক থেকে এই সোজা নেমে তারপরে এই উঠবো, উঠে ওই যে সবুজ ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এখানটা আলো দিই একটু, হ্যাঁ এই যে সবুজ ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে তলি বুগিয়াল। তলি বুগিয়াল আজকে ক্যাম্প সাইট। তারপরে ওই পাহাড়ের উপরটায় উঠে যাব, তারপরে এই রিচ ধরে সোজা চলতে থাকবো। হ্যাঁ, তারপর এই উঁচু মাথাটা পেরিয়ে ওর পিছনেই হচ্ছে রুদ্রনাথ মহারাজের শিবজি ভোলে বাবার মন্দির। জয় রুদ্রনাথ মহারাজ কি জয়, জয় ভোলে বাবা কি জয়। এই রাস্তা এই টানা নেমে আমাদের শুরু করলাম, মিনিট 5 হলো শুরু করেছি। একটু সকাল 8টায় করার কথা ছিল, পারলাম না। শুরু করতে করতে আমাদের 9টা বেজে গেল। দিদি চলেছে, ওটা তলি বুগিয়াল। चलिए अपना आप इसे रविंद्र जी बच्चे के साथ आप जाइए, उनको छोड़ना नहीं, एक साथ जाइए दोनों बच्चे के साथ, वो आपके साथ आराम से जाइए। এই আমাদের রাস্তা, আর ওই যে তলি বগিয়ালটা দেখা যাচ্ছে পুরো ছোট্ট সবুজ তৃণভূমিটা। টুকটুক করে সব এগিয়ে চলেছে। কালগড় থেকে মিনিট 15 করে আসবার পরেই ওই যে দূরে দুমাকটা গ্রামটাকে দেখা যাবে। হ্যাঁ, এটাই শেষ গ্রাম। এরপরে আর সেই মণ্ডল, এরপরে যাবে সব টেন্টিং আর ক্যাম্পিং। শ্বেতা ওখান দিয়ে হেঁটে চলেছে, ওই রাস্তাটা দিয়ে এই উঠে পরে এই যে নামতে হবে, নেমে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এইটাই চলে যাচ্ছে সোজা দুমাকে। দুমাকে গিয়ে দাঁড়াবে তো ওলা, তাহলে দুমাকে গিয়ে দাঁড়াও, আসছি আমরা। যাও বাবাই। হ্যাঁ, দু একটা টুকটুক একটা ভিডিও তুলছি। আপাতত এই বোতল রিফিলিং চলছে। দিদি সাবধানে, পা স্লিপ করো না দিদি। দাঁড়া দাঁড়া, আমি যাই দিদি, আমি যাই আমি যাই আমি যাই আমি যাই আমি যাই আমি যাই আমি যাই। এই যে ঝর্ণাটা নামলো, এই দিদি উপর থেকে এটা থেকেই জল ভরেছে, এই চলে গেল। এই ঝর্ণাটাই তলায় গিয়ে দুমক পেরিয়ে আমরা পাবো রুদ্রগঙ্গা নদী। রুদ্রগঙ্গাতে গিয়ে এটা মিশছে। এগুলো দেখতে না দারুণ লাগে, এই যে লাইন দিয়ে সব পরপর হেঁটে চলেছে। হ্যাঁ, খুব সুন্দর লাগে দেখতে, চমৎকার। হ্যাঁ, এইদিকে ঘন জঙ্গল, উল্টো দিকের পাহাড়টাতেই যাব মাঝখান অব্দি, ওটাতেই তলি বুগিয়াল আছে। আর 1 ঘন্টার মধ্যে দুমক, এই আমরা এতে পৌঁছাচ্ছি দুমকে। দুমক গ্রামের কাছাকাছি প্রায় চলেই এসছি। এখন 12:30 বাজে। ঠিক 9:15টার সময় রওনা দিয়েছিলাম। 3 ঘন্টা 15 মিনিট সময় লাগলো। কালগড় থেকে কিলোমিটার 6 রাস্তা, আপ ডাউন রাস্তা। একটা জায়গায় একটু একটা ঝর্ণার ওখানে গভীর নামিয়ে দেবে, ওখান থেকে উঠতে হবে। আর হচ্ছে বেশ কিছু বোল্ডার। এটা তো প্রায় প্লেন রাস্তা, মানে ঠিক আছে। আর এই পথে আপাতত আমরা গাইড আর ঘোড়াওয়ালা নিয়ে 8 জনই আছি। আর কোনো তীর্থযাত্রী কিংবা ট্রেকার্স এই পথে নেই। এই যে দুমাক, স্বপ্নের মতো একটা সুন্দর হিমালয়ের কোলে, শিবালিক হিমালয়, তার কোলে একটা লুকিয়ে থাকা গ্রাম হচ্ছে দুমাক। আমাকে এই পথে যারা ট্রেক করেছে, মানে কৌশিক ব্যানার্জি, লাবণী, ওই কৌশিকদার লেখা থেকে আর লাবণীর সাথে কথা বলে ওরা আমাকে বলেছে দাদা চেষ্টা করো দুমকে থাকতে। তো যাই হোক, আমরা যেহেতু কালগড় থেকে গেলাম, দুমকে আর থাকছি না, কিন্তু দূর থেকেই ভারী চমৎকার লাগছে। আহ, কি সুন্দর! পরিব্রাজক না হলে এগুলো দেখা যাবে না। ধাপ চাষ হয়েছে, হয় ভুট্টা নালে রায়দানার চাষ হয়েছে। কি সুন্দর লাগছে। এই যে এই রাস্তাটা চলে গেছে, গিয়ে গ্রামে ঢুকবে। আর 10 মিনিট দুমাক পৌঁছে যাব। এই যে আমাদের এই ঘোড়াওয়ালা এখন এসে পৌঁছাচ্ছে। এই দুটো পনির পিঠে আমাদের মালপত্র সব রয়েছে। দুমাক গ্রামের প্রবেশ পথে ফুলের বাগিচা। আহা, কি সুন্দর! স্বপ্নের মতো যেন একটা পরিবেশে প্রবেশ করছি। ঠান্ডা একটা হাওয়া ছেড়েছে, হালকা তিত্তির করে বইছে।
সুন্দর, কষ্ট হয় হাঁটতে, কিন্তু ওই হাঁটার মধ্যে যে আনন্দ, যে প্রাপ্তি। আচ্ছা, এখানে না রামদানা না, ওরা সব চাষ করেছে হচ্ছে ভুট্টে, গম, গেহু, গম চাষ হয়েছে। ওরা না সব স্কুল থেকে ফিরছে। নাম বাতাও আপনা আপনা। शिवम, स्कूल का नाम? खूब सुंदर। और स्कूल का नाम? कौन सी क्लास में हो तुम लोग? 4। ভেরি গুড। স্কুল থেকে ফিরছিল, ওদের একটা কেকের প্যাকেট দিলাম। কি আনন্দ, এই যে মুখের হাসি বাবা, এই টাকা দিয়ে কেনা যায় না। খাও, খালো খালো, আরামসে খালো। কি আনন্দ ওদের বাবা। वो देखो वो पर छोटा है ना, उसको बुलाओ। वो छोटे थे आंटी, खा लो, बहुत सुंदर। वो देखो वो छोटे, उनको सबका दो, थोड़ा थोड़ा करके सबका दो, सब मिलके खाओ। দুপুরে খাওয়া দাওয়া করা হবে বলে একটা ছোট্ট একটা বাড়িতে দাঁড়ানো হয়েছে। ওখানে দিদি আর শ্বেতা ওরা বসে আছে, তিন্নি আর টংলু ওই ম্যাগি খাবে। আমি এই চিড়ে ভাজা, বাদাম, একটা বেকারি বিস্কুট, এক কাপ চাটা সবাই খাচ্ছে। এই খাওয়া দাওয়া পর্বটা মিটলেই আমরা রওনা দেবো। রাতে গিয়ে যা খাবার পাওয়া যাবে, ভাত, রুটি, টলি বগিয়ালে গিয়ে দেখা যাক কি ব্যবস্থা হয়। বৃষ্টি নেমেছে, হ্যাঁ, দুপুর 2টো বাজে আটকে গেছিলাম। এই বৃষ্টির মধ্যে আবার হাঁটা শুরু করলাম। সবাই ওই পঞ্চু পরে নিয়ে, রেনকোট পরে নিয়ে যাচ্ছি। এই রাস্তাটা সিধা গিয়ে নামবে হচ্ছে রুদ্রগঙ্গা নদীতে। রুদ্রগঙ্গা নদী পার করে এই যে উল্টো দিকে এই পাহাড়টায় চড়তে হবে। পুরোটা না, মধ্যখানে গিয়েই তলি বগিয়াল। প্রায় চলেই এসছি। ওই যে এই উল্টো দিকের জঙ্গলটায় ঢুকবো। ওই যে মাটির রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে উঠে যাব। তলায় নদী আছে, রুদ্রগঙ্গা নদী, ওটা পেরোবো। পেরিয়ে এই রাস্তা দিয়ে জঙ্গলে ঢুকবো। তারপরে 4 কিলোমিটার হেঁটে এই উপরে পিছন দিকটায় আছে তলি বগিয়াল। এই হচ্ছে রুদ্রগঙ্গা ব্রিজ। এই আমরা রুদ্রগঙ্গা ব্রিজ পার করছি, সবার পিছনে আমি আছি। আর এই হচ্ছে রুদ্রগঙ্গা নদী, প্রচণ্ড স্ট্রিমের আওয়াজ। হ্যাঁ, এই নদী চলে যাচ্ছে সোজা অলকানন্দায়। সুন্দর দৃশ্য, সুন্দর। এই যে চললো, এখান দিয়েই চললো। এবার আমরা একটা হার্ডেল টপকালাম বৃষ্টির মধ্যে। আপাতত এবার ঘন জঙ্গলের মধ্যে ঢুকবো। 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার আর জঙ্গল পথ আছে। এটা একটু চ্যালেঞ্জিং, তার কারণ হচ্ছে এ পথে একটু ভাল্লুকের উৎপাত আছে। যাক, ভোলে বাবা মাথার উপরে আছেই, আশা করি কোনো অসুবিধা হবে না। হর হর মহাদেব, জয় শিব শম্ভু শঙ্কর ভোলেনাথ কি জয়। জয় মা দুর্গা, জয় মা কালী। এই গভীর জঙ্গল পথ দিয়ে আমরা হেঁটে চলেছি। বাদিক দিয়ে কন্টিনিউয়াসলি একটা স্ট্রিম নামছে উপর থেকে, এটা রুদ্রগঙ্গায় মিশছে। হ্যাঁ, এই জঙ্গল পথটা দেখাবো বলেই এই পথ ভিডিওটা করছি। সাথেই বোল্ডার ফেলা রাস্তা, একটু অমনোযোগী হলেই টুইস্টিং হবে। এখানে সব দাঁড়িয়েছে, এই সব গায়ে পঞ্চু দিয়ে রেনকোট পরে চলছি জঙ্গলের মধ্যে দিয়ে। চল বাবাই, চলো। দৌড়াস না বাবাই, পা টুইস্টিং হবে। এই এতক্ষণে ঘন জঙ্গল পেরিয়ে ছোট্ট একটা গ্রাসল্যান্ড পাওয়া গেছে, ছোট্ট বগিয়াল। তারপর আবার ওই যে ওই জঙ্গলে ঢুকবো। আরে আমি যেহেতু পিছনে রয়েছি, পুষার দিচ্ছি, আমার কাছে বাঁশি আর গাইড সামনে থেকে জঙ্গল থেকে চেল্লাচ্ছে। এটাই সিস্টেম, জঙ্গলে
গ্রুপ করে হাঁটতে হবে, একা পড়া যাবে না। আর একটা ওই যে যোগ খাওয়া শুরু হয়েছে, এত বৃষ্টি পড়ছে তো যোগ ধরছে। হ্যাঁ ওই যে ওই সব পাতাগুলো পড়ে রয়েছে তলায়, আসতে। কটা ধরেছিল দাদা? কোথায় পায়ে? ঠিক আছে, জুতোতে রয়েছে টংলুর, ভালো তো কি? সবার পা চেক করো কটা যোগ ধরেছে দেখো। জ্বালা, প্রায় মেরে এনেছি। এই সামনের ওই ট্রি লাইনটা পেরোলেই মোস্ট প্রবাবলি তলি বুগিয়াল। বহু বছর পর এরকম বুগিয়াল দিয়ে হাঁটছি। বদমাইশি তোর, চলো ভাই চল। হ্যাঁ, এর আগে পরপর যে কটা ট্রেক হয়েছে বুগিয়াল পাইনি। গোমুখ তপবনে পাইনি, অন্নপূর্ণা বেস ক্যাম্পে পাইনি, মাদ্রি হিমালয়ে পাইনি, লাস্ট 3 ইয়ার একটাও বুগিয়াল পাইনি। কতগুলো বুগিয়াল পাচ্ছে, আজ তলি বুগিয়ালে থাকবো, খুব আনন্দ হচ্ছে। যোগ টোক ধরছে, সে গোছেলা ট্রেকের পরে যোগ পেলাম। এটা প্রাণান্তকর চড়াই শেষে লাস্ট 3.5-4 ঘন্টা ধরে একটানা চড়াই ভেঙে এসে পৌঁছালাম তলিতালে। ওই গিজিবিনায়ক পাশের মাথাটা দেখা যাচ্ছে এইখান থেকে। হ্যাঁ, কেন যে এই যে আমাদের গাইড বসে আছে, এই যে কেন যে বলে রুদ্রনাথ কি চড়াই আর জারমাল কি লড়াই, এই পিছনটাই তলিতাল। একটা অদ্ভুত অসাধারণ সুন্দর তৃণভূমি, বুগিয়াল তলায় তাল, সুন্দর লাগছে। স্যাটিসফাইড, আজকে এখানেই রাত্রিবাস। এই হচ্ছে তলিতাল, সুন্দর। হ্যাঁ, এই যে তলিতাল, কালকে সামনে গিয়ে দেখবো, চমৎকার। আর ওই যে সোজা এই যে এইটা, ওই যে নীলচে কালারের শেড, পাথরের ঘর, ওখানেই আস্তানা। হাঁপিয়ে গেছি, 4 ঘন্টা টানা চড়াই। শারীরিক বলের চাইতেও মানসিক শক্তিটা এই থেকে একটা বড় জিনিস ভাই। পৃথিবীর এমন একটা 5 স্টার হোটেল বলো, 7 স্টার, 20 স্টার, 500 স্টার হোটেল, যেখানে পায়খানা করতে করতে এইরকম ভিউ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই যে পায়খানা করতে করতে এই যে ভিউ দেখছি, এটা জাতা লেভেল আর কি। যে এটা আমাদের রাতে থাকার আস্তানা ছিল, এই যে পাথরের ঘরটা। একটু দেখিয়ে দিই সিস্টেমটা কিরকম। এই যে এর মধ্যেই আমরা কালকে শুয়েছিলাম, এই পাথরের তৈরি, পাথর দিয়ে সাজিয়ে সাজিয়ে ঘর। তাও এইটা সামনে বছর থাকবে কিনা সন্দেহ আছে। বন দপ্তর থেকে প্রচণ্ড চাপ দিচ্ছে। এই তলায় এই পাথরেরই মেঝে, এই পাথরের মেঝের উপরে এই কিছু গদি চাপিয়ে দিয়ে শোয়া হয়েছে, আর উপরে এই প্লাস্টিকের ছাউনি দেওয়া আছে। হ্যাঁ, আর সবচেয়ে ইউনিক হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে 7 স্টার দরজা। এই শুয়ে শুয়ে ঘুম থেকে ওঠার পরেই এই হচ্ছে তার ভিউ। এই যে সামনে থেকে এই যে দেখা যায় পুরো মাউন্টেন রেঞ্জটা। 600 টাকা করে এক একজনের ভাড়া, 2বার চা দেবে, আর রাতে একবার ভাত ডাল তরকারি খেতে দেবে, রুটির সাথে। যত খুশি খাও, সেটা কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ঘরের ব্যবস্থা। এই হচ্ছে তলিতাল, এই তলিতাল আর তার বুগিয়াল। এটা একটা আমার দেখা অন্যতম অসাধারণ ক্যাম্প সাইট। অসাধারণ, কি সুন্দর লাগছে। বিস্তীর্ণ এই অঞ্চল জুড়ে বিরাট বড় বুগিয়ালটা, সাথে এই স্নোপিক গুলো রয়েছে। আহ, চমৎকার। ওই একদল ট্রেকার বেরিয়ে যাচ্ছে, ওরা ওই লিট্টি বুগিয়ালে থাকবে পানার হয়ে। আমরাও বেরোবো, আর মিনিট 10-15 মধ্যে আমরাও বেরোবো। দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ জায়গা। সকালে রওনা হওয়ার আগে যে ব্রেকফাস্ট চলছে,
এটা জাতা লেভেল। দেউরিয়া তাল একটা দারুণ জায়গা ছিল। আর এটা আলু পরোটা আর আচার। তুই বদমাইশি করে যা। কিছু টাকা ঢুকেছে কিনা তোর? ওই সার্ভিস চার্জে কিছু ঢুকলো কিনা? ঢুকেছিল তো অনেক। 9:30 বাজে। সকালবেলা আলু পরোটা আচার দিয়ে আমাদের সকালের জলখাবার শেষ করে এই তুলিতালের পাশ দিয়ে আমাদের পুরো টিম আমরা ওই জঙ্গলে ঢুকবো। আজকে আমাদের লক্ষ্য পানার বুগিয়াল হয়ে ওই লিট্টি বুগিয়ালে গিয়ে রাতে থাকা। আমাদের ঘোড়াওয়ালা পিছনে আসছে, ওরকে বলেছি যে আজকে পাথরের ঘর না পেয়ে যদি টেন্ট হাট মতো একরকম হয় আর কি, টেন্টটা একটু বড় সাইজের, ওটা যদি পাওয়া যায় তাহলে ওখানে যেন ও গিয়ে ঘর রাখে। আচ্ছা, আমরা যে এখানে বললামই তো 600 টাকা করে নিয়েছে। আর সকালবেলার 2 পিস আলু পরোটা দিয়েছিল আচার, ওটা বোধহয় ও 100 টাকা নিল। ঠিক আছে, এরকম স্বর্গের মতো জায়গায় এটা সেরকম কোনো খরচই না। ও যে ব্যবস্থা করছে এটার সমস্ত কিছুর, এটাই বিশাল ব্যাপার। চলুন সামনে দেখা হচ্ছে আবার। তুলিতালে না এই রিফ্লেকশন পড়েছে এই স্নোপিকগুলোর, ভারী চমৎকার লাগছে দেখতে। এই যে একই ফ্রেমে সুন্দর লাগছে। প্রকৃতির নিজের একটা আওয়াজ থাকে তো, এই পাখিগুলো ডেকে চলেছে, কি সুন্দর লাগে দেখতে সত্যি। সাগর দিয়ে না এসে ডুমক দিয়ে একটু কঠিন পথে যারা আসেন তার কারণ হচ্ছে এটা, এ পথের রূপ সৌন্দর্য বর্ণনার অতীত। অদ্ভুত সৌন্দর্য এ পথের, দারুণ। এই পথ দিয়ে এবার আমরা যাব। আচ্ছা, এটা পথটা দেখাই। হ্যাঁ, এই যে পুরো পথটা কিন্তু এইরকম শুকনো পচা পাতা, এর থেকে ধারণা করা যায় যে এই পথে লোকের যাতায়াত কিন্তু খুবই কম। এখন 10টা বাজতে চললো, প্রায় 1.25 ঘন্টা হতে চললো টানা একটানা চড়াই ভেঙে আমরা উঠে চলেছি পানার বুগিয়ালের দিকে। তলিতাল থেকে একটানা চড়াই উঠছি, এটা এরকম উঠতেই থাকবে। এই রকম খাড়া চড়াই ভেঙে তলি থেকে আমরা উঠে আসছি, লাগাতার উঠেই চলেছি। কিন্তু 11:30 বাজে। ওই যে উপরে ওরা যাচ্ছে, এই টানা চড়াই একদম এক নাগাড়ে উঠে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। খাড়া খাড়া বোল্ডার, রাস্তার কোনো অস্তিত্ব নেই। ওইখান দিয়েই এখনো না 3.5 ঘন্টা চড়াই ভাঙার পরে পানার ওঠার আগে এরকম একটা তৃণভূমি পাওয়া যায়, ছোট্ট একটা বুগিয়াল মতো। আপাতত এখানে একটু বসে রেস্ট নেওয়া হচ্ছে। আমি তো একটু শুয়েই পড়েছিলাম। এই ঘাসের মধ্যে শুতে বড় ভাল লাগে, ছোটবেলা মনে পড়ে যায়। চারিদিকে কিন্তু জঙ্গলে ঘেরা। পানারে ওঠার আগে লাস্ট এই জল ভরে নেওয়া হচ্ছে। এইরকম একটা এই যে ওয়াটার স্ট্রিম এসছে, তিত্তির তিত্তির করে পাহাড় দিয়ে জল আসছে। রবীন্দ্রজি আমাদের জল ভরে দিচ্ছে, দেবেন্দ্রজি। তলা থেকে এসে অবশেষে পানার বুগিয়ালে এসে পৌঁছালাম। অদ্ভুত সুন্দর। একটু খাওয়া দাওয়া করবো বলে বসলাম। এক টানা 4 ঘন্টা প্রাণান্তকর চড়াই। সেই 9টার সময় রওনা দিয়েছি, এখন প্রায় বেলা 3টে বাজে। বাপরে বাপ, কি চড়াই কি চড়াই। তবে এটা ঘটনা যে আমরা তো কেউ ট্রেল রানার নই কিংবা দৌড়াতে আসিনি, তাই আরামসে গল্প করতে করতে এসছি। ওই যে নীল মতো একটা ছাউনি দেখা যাচ্ছে গদ্দিওয়ালাদের, ওর পাশ দিয়েই সরু রাস্তাটা চলে যাচ্ছে, ওটা দিয়েই আমরা আবার লিট্টি বুগিয়ালের দিকে নেমে যাব। মানে এটা হচ্ছে পানার শুরু হলো, ওর পিছনে আরো বড় বুগিয়াল আছে। অসাধারণ মাউন্টেন রেঞ্জ পানার থেকে। নন্দা দেবী, ত্রিশূল সবই আছে, কিন্তু পিকগুলোটা সব মেঘের পিছনে রয়েছে। আর ওই যে ওখান থেকে ওই যে ওপারের রাস্তাটা কালগড় ডুমাক। পরিষ্কার কথা দিদি, তুমি এরকম বুগিয়ালের মধ্যে দিয়ে না হাঁটলে তুমি কি হাঁটলে? কি অদ্ভুত সুন্দর।
হ্যাঁ, আশ্চর্য প্রকৃতি, উপরে মাউন্টেন পিক, স্নো পিক, তলায় এই গ্রাসল্যান্ড। ওহ, কাঞ্চনজঙ্ঘাতেও শুনছিলাম ওই একটা গ্রুপে আমার লাইক করা আছে কাঞ্চনজঙ্ঘার, সেখানে ছবি দিয়েছে যে এই প্রথম কাঞ্চনজঙ্ঘার সাদা নেই আর ব্ল্যাকিশ, ভেতরে কালো পাথর বেরিয়ে গেছে। হু করে মেঘ ঢুকছে, হোয়াইট ওয়াশ শুরু হলো, আবার ওয়েদার খারাপ হচ্ছে। চলো চলো, এই যে এই মেঘগুলো দৌড়াচ্ছে, সব উপরে উঠছে। আমি যতদূর যা জানি পানার বুগিয়াল হচ্ছে পৃথিবীর বোধহয় সবচাইতে দীর্ঘতম বুগিয়াল। ওরে বাপ রে বাপ, কি বড় তৃণভূমি, কল্পনার অতীত। কৌশিকদার তুঙ্গনাথ এই রুদ্রনাথ ট্রেকের গল্পটা না পড়লে আমার বোধহয় আশাই হতো না। কৌশিকদা এত সুন্দর বর্ণনা করেছিল না ফেসবুক পোস্টে, কল্পেশ্বর রুদ্রনাথ ট্রেক করার পরে যে ডুমক দিয়ে আসলে তার যে সৌন্দর্য, ওরে বাবা কি বিশাল, কি বিশাল বুগিয়াল, আশ্চর্য। আর ওইখানে মাউন্টেন পিকগুলো রয়েছে, মাথাগুলো ঢেকে রয়েছে যদিও, আর এদিকে সাদা মেঘ, সাদা এবার কিছু কালো মেঘও ঢুকছে পাগলা। পানার বুগিয়ালের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা বন দপ্তরের ঘর, আর এই রাস্তাটাই উঠে গেছে রুদ্রনাথের পথে। এই যে এইটা হচ্ছে পুরো পানার এরিয়া। আমরা ওইখান দিয়ে আসলাম, এসে এই যে রাস্তাটা, এই রাস্তাটাই আমরা নেমে যাবো হচ্ছে লিট্টি বুগিয়াল। এই রাস্তাটাই আবার চলে যাবে হচ্ছে সোজা আপনার সাগরে, যেটা ট্র্যাডিশনাল রুট, তীর্থযাত্রীরা যে রাস্তা দিয়েই ট্রেক করে আসেন। আবার এই রাস্তাটা যদি ব্যাক করে নিই তাহলে এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেট দিয়ে টিলাটা ঠেকে গেছে, ওই টিলার পিছনে রুদ্রনাথ বাবার মন্দির, ঘন্টা 6 পথ। এটা না আজকে আমাদের রাতে থাকবার আস্তানা, এগুলোকে বলে হচ্ছে তোমার টেন্ট রুম। এই 6-12 জন এখানে থাকতে পারবে। আমরা 6 জন ওদিকটায় রয়েছি, আর আমাদের সাথে ওরা 2 জন আছে, একজন হিমাচল প্রদেশ, একজন উত্তরাখণ্ড থেকে এসছে। ওরা 2 ছেলে মেয়ে, খুব ভালো ছেলে মেয়ে ওরা। হ্যাঁ, তো রাতে ওরা খাবার দিয়েছে আমাদেরকে, ভাত, রুটি, ভেন্ডির তরকারি, ডাল আর একটু আচার, এক একজনের 1000 টাকা। এর বাইরে চা যা খাবে সমস্তটাই তোমার, ব্রেকফাস্ট যা খাবে সমস্তটাই তোমার। চায়ের দাম 20 টাকা, ম্যাগি মোসপাওয়ালি 50 টাকা নেয়, আর 2 পরোটা, আলু পরোটা যেটা সকালে পাবো আমরা, ওটা আলাদা পয়সা দিয়ে নিতে হবে, সেটা হচ্ছে 100 টাকা করে। আচ্ছা, এই ঘটনা। আপাতত এখানে রয়েছে হচ্ছে লিট্টি বুগিয়ালে, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট।